হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই গেমিং কিবোর্ড, গেমিং স্পিকার, গেমিং মাউস এই চারটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে আনবক্সিং এবং এটার কি স্পেসিফিকেশনগুলো রয়েছে সব আজকে ডিটেলসে আমরা এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে দেখে আসি। তো ফার্স্টে আজকে আমরা স্পিকারটা দেখতে পাচ্ছেন স্পিকারটার মডেল হচ্ছে N107 হোয়াইট। এটা 8GB স্পিকার। এই চতুর্দিক দিয়ে স্পিকার লাইট জ্বলবে, লাইটটা আজকে আমরা চেক করব। এটার সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু আমরা দেখব। পিছনে স্পেসিফিকেশন দেয়া আছে। সো স্পিকারটা আজকে আমরা আনবক্সিং করব। একটা জিনিস ভাবছেন যে প্রোডাক্টটার নামটা কি আসলে, এই মাউস কিবোর্ড এই স্পিকারের ব্র্যান্ডটা আসলে কি? স্পেলিংটা দেখতে পাচ্ছেন AULA। অনেকে বলছে আউলা, অনেকে বলছে উলা। আপনারা ডিসাইড করে নেন আপনারা এটাকে কি বলবেন। তা আমি বলবো ওলা। তো এখানে একটা ক্যাটালগ দেওয়া আছে। দেন স্পিকারটা বের করব। টু পিসের দুইটা কিউটের ডিব্বা। স্পিকারটা আজকে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। ওকে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুইটা স্পিকার। আশা করি আপনাদের গেমিং টেবিলে স্পিকারটা খুবই সুন্দর মানাবে। ওকে, স্পিকার দুইটা পাশে রাখলাম। সবগুলো একসাথে আজকে আমরা লাইটিংগুলো চেক করব। এবার আসবো মাউসে। মাউসটা দেখতে পাচ্ছেন এটাও সেম আউলা গেমিং মাউস S20। দেখতে পাচ্ছেন এই মাউসটা আজকে আমরা আনবক্সিং করব। পাচ্ছেন মাউসটা খুবই চমৎকার। এটা তো একটা ম্যানুয়াল বুক দেয়া আছে। এটার স্পেসিফিকেশনগুলো আপনি এই ক্যাটালগে সব লেখা থাকবে। এটা মেবি 24,000 DPI। এটা আপনার গেমিংয়ের জন্য খুবই স্মুথলি কাজ করবে। দেন যে মাউসটা দেখতে পাচ্ছেন মাউসটা খুবই স্লিম, আশা করি ভালো লাগবে। বাটনগুলো সফট, দুই পাশে দুইটা বাটন দেওয়া আছে, রাইট লেফট। স্ক্রলেও লাইট আছে। দেন উপরে একটা বাটন দেওয়া আছে। এই সাইড দিয়ে 8GB লাইট জ্বলবে। আমি এটাকেও চেক করব, আর ল্যাপটপে কানেকশন দিয়ে আমি চেক করব 8GB লাইটগুলো কেমন দিচ্ছে। এরপরে যে কিবোর্ডটা আনবক্সিং করব, এই সেই কিবোর্ডটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল না, সেমি মেকানিক্যাল, হোয়াইট P3010। এটা স্পেসিফিকেশন ব্যাক সাইডে দেওয়া আছে সব ডিটেলসে। এবার কিবোর্ডটা আমরা আনবক্সিং করব।
এই সেই কিবোর্ড, আউলা যাকে বলো উলা। ওকে, কিবোর্ডটা খুবই সফট। এটা একটা সুবিধা আছে, আপনি যদি কিবোর্ডের ভিতরে ড্রাস্ট জমে যায়, দেখবেন ইউজ করতে করতে ময়লা হয়ে যাবে, এটা একটা সুবিধা আছে। সেটা হলো এই যে কি লকারটা দেখতে পাচ্ছেন, কি লকারটা দিয়ে আপনি চাইলে যে কোনো বাটন আপনি উঠিয়ে ফেলতে পারবেন। এই লকটা আটকে গেছে, দেন টান দিলেই দেখতে পাচ্ছেন বাটনটা উঠে আসছে। দেন আপনি এখান থেকে ব্রাশ দিয়ে ক্লিন করতে পারবেন। সুন্দর একটা সুবিধা দেওয়া আছে। এরপরে আরও একটা দুইটা সুবিধা আছে, এই দুইটা গ্যাপ দেখতে পাচ্ছেন। ওকে, খুব সুন্দর একটা সুবিধা। আবার আপনি এটা লকটা পোষায় দিলেই লেগে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, আর আরেকটা যে দুইটা যে সুবিধা আছে সেটা হলো এই যে দুইটা গ্যাপ দেখতে পাচ্ছেন। দেন এই গ্যাপে আপনি আপনার ফোন বা যে কোনো একটা ডকুমেন্টারি আপনি রাখতে পারবেন, এখানে পেন রাখতে পারবেন। আপনি চাইলে আপনার এই গ্যাপের মধ্যে আপনি আপনার ফোনটা রাখতে পারবেন। ওকে, এটা খুব সুন্দর সুবিধা আছে। এটাও আজকে আমি আপনাদের RGBটা চেক করে দেখাবো। একে একে প্রোডাক্টগুলো সব বের করে রাখছি। এরপরে আসবো উলা মেকানিক্যাল। এইটা হচ্ছে আপনার অরিজিনাল মেকানিক্যাল কিবোর্ড। মেকানিক্যালটা আসলে কি? মেকানিক্যালটা হলো আপনি বাটনগুলো প্রেস করলে কিট কিট করে একটা আওয়াজ হবে, এইটাই মূলত আসলে মেকানিক্যাল। প্লাস আপনি ইউজটা খুব স্মুথলি করতে পারবেন। ওকে, এটা আজকে আনবক্সিং করব। এই হচ্ছে আপনার কিবোর্ডটা, দেখতে পাচ্ছেন একটা আওয়াজ করছে, সুন্দর। এটাও সেম, আপনি কিবোর্ডগুলো স্মুথলি উঠায় নিতে পারবেন কিগুলো। এটার জন্য আপনার এখানে কি লকার দেওয়া আছে, টান দিয়ে কোনো বাটন চাইলে আপনি উঠে নিতে পারবেন। এই হ্যাঁ, আবার বসিয়ে দিবেন। এখানে যে নেম লক লিডগুলো মাঝখানে দেয়া আছে। ওকে, ওকে, এবার আমার এই 4টা প্রোডাক্টই আনবক্সিং করা হয়ে গেছে। আশা করি আপনারা প্রোডাক্টগুলো দেখেছেন। প্রয়োজন পড়ে একটু ভালো করে দেখে নেন আপনারা। ফাইনালি এবার আমরা ল্যাপটপ দিয়ে আপনার RGB লাইটগুলো চেক করব। কামিং মাই ল্যাপটপ, দেন পাওয়ার অন। তো আপনাদের RGB টেস্টিংয়ের জন্য আমার রুমের লাইটটা অফ করে নিতে হবে, নাহলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন না। একটু সময় দিবেন। ফার্স্টে আমরা মাউসটার RGBটা আপনাদেরকে দেখাবো কেমন লাইটিং দিচ্ছে। দেখতে পাচ্ছেন মাউসের লাইটটা চলে আসছে। এবার আমরা আমার অফিসের লাইটটা আমি শাটডাউন দিব।
এই দেখতে পাচ্ছেন মাউসে কেমন RGB লাইট দিচ্ছে। ওকে, এবার কিবোর্ডটা প্লাগ ইন করবো। দেখতে পাচ্ছেন কিবোর্ডও পাওয়ার পেয়ে গেছে। এটার যে সুবিধাগুলো রয়েছে, ওকে, এটার লাইটটা এরকম স্টেবল থাকবে। এটা কোনো কিছু আপনি কোনো কাস্টমাইজেশন করতে পারবেন না, এটা এরকমই। এটার ফ্যাসিলিটি তো ফার্স্টে আপনাদেরকে বললাম, এটা কোনো কাস্টমাইজেশন করা যাবে না। লাইট যে আছে, আপনি এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, কালারগুলো স্টেবল থাকবে। ওকে, এবার আসবো মেকানিক্যালটায়। মেকানিক্যালটায় আপনি আপনার মন মতো কাস্টমাইজেশন করতে পারবেন, কালার আপ ডাউন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি লাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে এখন থেকে স্ক্রল আপ ডাউন স্টেবল কমাতে পারবেন, জিগজ্যাগ করতে পারবেন। FN চাপ ধরে নিতে হবে, দেন লাইটিং চেঞ্জ হচ্ছে, তারপর স্ক্রলিং করতে পারবেন। করা হয়ে গেছে। সর্বশেষ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে স্পিকার, আউলার স্পিকার। এই আউলার স্পিকার যে সাউন্ড কেমন দেয় এটা আজকে আমরা চেক করব, প্লাস RGBটা চেক করব। ওকে, দেন আমি একটা গান প্লে করব। দেখতে পাচ্ছেন অলরেডি RGB লাইট পেয়ে গেছে, RGB লাইট চেঞ্জ হচ্ছে।
ধন্যবাদ গাইস, আশা করি আপনাদের এই প্রোডাক্টগুলো ভালো লেগেছে। আমাদের এই প্রোডাক্টগুলো এখন আমি প্রাইস দিচ্ছি না, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক এবং প্রাইস ডিটেলস সব দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।